গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। যারা ডাব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই প্রিপারেশন করছো বা পরীক্ষার কথা ভাবছো এবং পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাও, তোমরা 7797427427 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কারণ 2রা জানুয়ারি 2025 সাল নতুন বছরের 2রা জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। প্রিলিমেন কম্বাইন বা শুধুমাত্র যারা মেনের জন্য প্রিপারেশন করবে সেটাও করতে পারো। আর কেপিএসআই যেটা এর আগেও বারবার বলেছি, তাও আর একবার মনে করিয়ে দিচ্ছি যে কেপিএসআই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেলে খুব জোর 1 থেকে 1.5 মাস সময় পাবে মেন্সের জন্য, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো এটারও প্রিপারেশন চলছে, অবশ্যই অ্যাডমিশন নিয়ে রাখতে পারো। এবার এই প্রসঙ্গে একটা জিনিস বলি, হ্যাঁ আমি তোমাকে তো এক্সাক্ট ডেট আমি বলতে পারবো না যে কবে পরীক্ষা হতে চলেছে কি হবে, তবে এইটুকু একটা জিনিস বলবো যে ইলেকশনের আগে 2026 ইলেকশনের আগে তোমাদের জয়েনিং কমপ্লিট হবে। এইটুকু এতটুকু পর্যন্ত গ্যারান্টি দিতে পারি যে 2025 সালে মানে 1 বছরের মধ্যেই পেন্ডিং যে সমস্ত রিক্রুটমেন্ট গুলো বাকি আছে সেইগুলোর রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ সময় তোমার মাত্র 1 বছর, 1 বছরের মধ্যেই প্রিলি পরীক্ষা হবে, রেজাল্ট আউট হবে, মার্ট হবে, মেন পরীক্ষাও হবে। এইটুকু পর্যন্ত তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারি। সুতরাং যারা ভাবছো বা হয়তো নেগেটিভিটি ছড়াচ্ছে যে কিছুই হবে না আর পরীক্ষায় হবে না, কেসে ঝুলে থাকবে, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে যারা শুধু প্রিপারেশন করছে তারাই কিন্তু এর ফায়দাটা লুটবে। তো যাই হোক, দেখো তো আমরা যদি ধরে নিই মোটামুটি যে জানুয়ারি মাসে যদি ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি হয়েও থাকে, তবুও যতদূর বলছি যে শুধু ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু পরীক্ষাগুলো আটকে নেই। অন্যান্য যেমন পিএসসির ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। তো শুধু ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে নেই, রিজার্ভেশন ফ্যাসিলিটি বা অন্য কিছু ব্যাপার নিয়ে হয়ে আছে। কিন্তু শীঘ্রই এর নিষ্পত্তি হবে এবং রিক্রুটমেন্ট পুলিশ ডিপার্টমেন্টে বন্ধ থাকবে না, এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। এবং খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ, এই যে ফেব্রুয়ারি বা মার্চে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, এই সবগুলো কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে, এইসব জিনিসগুলো কিন্তু ম্যাটার করে না যে ফেব্রুয়ারি মার্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে সেই কারণে বন্ধ থাকবে, তা নাও হতে পারে। তার কারণটা হচ্ছে বিশেষ করে এসআই এর ক্ষেত্রে কত ফর্ম ফিল আপ হবে, 3-4 লাখ হয়তো ফর্ম ফিল আপ হতে পারে। ওটা বাইরে অন্য জেলাতে হোক বা বিভিন্ন ভাবে কিন্তু এক্সাম অ্যারেঞ্জ করিয়ে নিতেই পারে। এটা কিন্তু বারবার এর আগেও আমরা প্রুফ দেখেছি। এমনকি বুধবারের দিনকেও পরীক্ষা হয়েছে ওয়্যারলেস অপারেটরে, শনিবারের দিনকেও পরীক্ষা হয়েছে, অন্য ডেটেও কিন্তু পরীক্ষা হয়েছে, এটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ পুলিশ বোর্ড কিন্তু যে কোনো দিন হয়তো দেখা গেল যে আজকে নোটিফিকেশন দিয়ে 14-15 দিনের মাথায় এক্সাম নিল, যদি আজকে এটা সম্ভব নয়, মোটামুটি একটা আভাস আমরা পেয়ে যাই, তবে এখনো কোনো খবর নেই, কিন্তু হবে। ঠিক আছে, ধরে রাখো যে আমি ধরেই নিই যদি একটা টেন্টেটিভ ডেট যে মার্চ বা এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, যদি মার্চটা টোটালটা ধরে নিই তাহলে হচ্ছে হাতে 3 মাস সময় আছে। তাহলে এবার তুমি নিজেকে প্রশ্ন করো যে এই 3 মাসের মধ্যে কি তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে আছে বা একবার কি রিভিশন দিতে পারবে? কারণ প্রিলিতে কিন্তু হাই কাট অফ হবে, প্রিলিতে কিন্তু কম্পিটিশন চরম হাই হবে। এরপরে আছে মেন্সের প্রিপারেশন। তো এই কারণের জন্য কি হয়েছে যে এসআই এর ক্ষেত্রে 8 মাসের কোর্স রাখা হয়েছে। তো এসআই এর ক্ষেত্রে 8 মাসের কোর্স রাখা হয়েছে এবং হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে 6 মাসে রাখা হয়েছে। যারা এসআই করবে তাদেরকে কনস্টেবল আলাদা করে কোর্স নিতে হবে না, এসআই থেকেই হয়ে যাবে। অর্থাৎ এসআই কোর্সটা এসআই কনস্টেবল কম্বাইন থাকছে। এবার বলে দিই যে ক্লাসটা আমি আজকে সমস্ত ডিটেলস সিলেবাস সহ সবকিছু আলোচনা করে দেবো, বা কেমন ভাবে কি ক্লাস শুরু হবে সেটাও বলে দেবো। লাইভ ক্লাস যেটা, সেটা গুগল মিটে কোনো নির্দিষ্ট কোনো অ্যাপ্লিকেশন নেই। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনে করলে পরে স্টুডেন্টদের সঙ্গে টিচারের ইন্টারাকশন হয় না, শুধু মেসেজ করতে পারে। এটার জন্য, এই ফেসিলিটির জন্য গুগল মিট। এবার অনেকে বলবে গুগল মিটে তো হয় না, ওই ক্লাসকে রেকর্ডিং করে অবশ্যই তোমাদেরকে রেকর্ডিং লিঙ্ক প্রোভাইড করা হবে, কিন্তু পেড ক্লাসের অবশ্যই আলাদা, মানে পেড ক্লাস এমনি সবাই পাবে না, হয়তো কিছু ডেমো ক্লাস দেওয়া হয়, কিন্তু পেড ক্লাসের ক্লাস সেটা আলাদা, সেটা কিন্তু পাবলিক হয় না। এবারে যে পড়ানো যেটা হবে সেটা অধ্যায় ভিত্তিক। এই অধ্যায় ভিত্তিক আমি বলছি যে ইতিহাস ধরলে ইতিহাসের কি কি করাবো, ভূগোলের কি কি করাবো, ফিজিক্যাল সায়েন্সের কি কি করাবো, সবই বলছি। এবং প্রতিটি বিষয় বা প্রত্যেকটা টপিক শেষ করার পরে হচ্ছে এমসিকিউ বা হচ্ছে প্র্যাকটিস, মানে জিকে যেটা, সেটা হচ্ছে এসআই এর ক্ষেত্রে প্রিলিমিন কম্বাইন্ড অর্থাৎ ডেসক্রিপটিভ ভাবে দুটোই যেন কমপ্লিট হয় সেইভাবে করানো হবে। এবং একই সাথেই সেটা ম্যাথের ক্ষেত্রেও রিজনিং বা হচ্ছে জিকে তিনটেই হচ্ছে ডেসক্রিপটিভ, এই মানে চ্যাপ্টার ওয়াইজ। এবার হচ্ছে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি, এটা যেমন আমার মনে হয় শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতিতেই হয় এটা, সেটা হচ্ছে প্রথম থেকেই ডেসক্রিপটিভ বাংলা বা ইংলিশ প্রথম থেকে শুরু হয়। কারণ অন্যান্য জায়গায় কি হয় যে আগে প্রিলিমস হয় তারপরে মেন শুরু হয়, কিন্তু এটা প্রথম থেকেই শুরু হয়ে যাবে, ম্যাথও ডেসক্রিপটিভে শুরু হয়ে যাবে, এবং জিকে রিজনিং সবটাই প্রথম থেকে। এবার ব্যাপারটা হচ্ছে যাদের
উইকনেস আছে, দুর্বলতা আছে বাংলা বা ইংরেজির ক্ষেত্রে, তো প্রথমেই তো রিপোর্ট লিখতে গেলে হবে না বা প্রেসি লিখতে শুরু করলে হবে না। আগে তোমাকে বেসিক ইংলিশটা ক্লিয়ার করতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো শিখতে হবে। তো কিছু কিছু ক্লাস যেমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস যারা করছো তোমরাও এখানে একটা হেল্প পেয়ে যাবে, যে বেসিক ইংলিশের কিছু ক্লাস হবে, টেন্স, পার্টস অফ স্পিচ, কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স স্ট্রাকচার করবে, এবং সেই সাথে যে গ্রামারে তোমাদের এসআই এর ক্ষেত্রে 20 নম্বর থাকবে মেনে, এটার অ্যাডভান্টেজ পেয়ে যাবে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, সেন্টেন্স এরর, এই যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো হয়ে যাবে। এবং এই বেসিক পার্টটা শেষ করার পরেই তারপরে আমি হচ্ছে রিপোর্ট, প্রেসি, এসে বা এসে নয়, এসে থাকে না, রিপোর্ট, প্রেসি, তারপর ট্রান্সলেশন, ওই সমস্ত জিনিসগুলো শুরু করব। তো চলো বলে দিই যে প্রথমে যদি আমরা দেখে নিই যে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ জিকে, জিকে কোন কোন জিনিসগুলো শেষ করবো দেখো বা করা হবে এই কোর্সের মধ্যে। আর কোর্স ফিসের ব্যাপার বা রুটিন সেটা তোমরা এই নাম্বারে 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও, ওখানে জানিয়ে দেওয়া হবে। আর দেখে নাও যে ভূগোল মানে মেন মেন সাবজেক্ট কোনগুলো, একটা হচ্ছে ভূগোল, তারপর হচ্ছে হিস্ট্রি, এদিকে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, আর হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে, এই কটা হচ্ছে মেন সাবজেক্ট। এবং সেই সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান পলিটি, তারপরে তোমার হচ্ছে ইকোনমিক্স, এবং হচ্ছে স্ট্যাটিক জিকে, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই কটা সাবজেক্ট 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে একটা পোর্শনেই ধরছি। তাহলে জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, এই যে চারটে সাবজেক্ট থাকবে, এখান থেকেই তোমার 50%-এর বেশি কোশ্চেন থাকে, মানে ধরে নিতে পারো 25 থেকে 30 খানা, ঠিক আছে, 25 খানা না 30 খানাই ধরো, যে এখান থেকে 30 মার্কস থাকবে। বাকি যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল বা এগুলো থাকবে, এখান থেকে ধরে রাখো যে মোটামুটি 20 খানা মতো প্রশ্ন থাকবে। যে মেন সাবজেক্ট হচ্ছে এই কটা, ঠিক আছে, এরপরে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে ফোকাস করতে হবে। তো আমি যেটাই করাবো সেটা চ্যাপ্টার ওয়াইজ করাবো। যদি আমি ভূগোল ধরি তাহলে পশ্চিমবঙ্গের ভূগোল দিয়ে শুরু করবো, ভূপ্রকৃতি, সীমানা, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, জলবায়ু, শস্য, খনিজ সম্পদ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, পাহাড় পর্বত, নদ নদী, পশ্চিমবঙ্গের কোন অঞ্চল কি জন্য বিখ্যাত, যেমন হচ্ছে কুলিকপা, কেরালায় ফেজারগঞ্জ, হলদিয়া পেট্রোকেমিক্যাল, দার্জিলিং এর টয় ট্রেন, চা পাট শিল্প, এরকম ধরনের যে জিনিসগুলো আছে বা মাধ্যমিকের সিলেবাসে যেগুলো আছে। ভারতের ভূগোল যখন শুরু করবো, ভূপ্রকৃতি, সীমানা, আন্তর্জাতিক, কোন দেশের সঙ্গে কি আন্তর্জাতিক লাইন বর্ডার আছে, হিমালয় পার্বত্য অঞ্চল, তাদের গিরিপথ, মৃত্তিকা, কোন মাটিতে কি ফসল চাষ ভালো হয়, খারিফ, জায়েদ শস্য, বাগিচা, হর্টিকালচার, খনিজ সম্পদ, কোন শিল্প কোথায় গড়ে উঠেছে, তারপরে হচ্ছে শহর, মহানগর, সৌরজগৎ, আরো ইত্যাদি যেগুলো রয়েছে। ওয়ার্ল্ড জিওগ্রাফি, মহাদেশ, মহাসাগর, বিভিন্ন তোমার গুরুত্বপূর্ণ রাজধানী, মুদ্রার নাম, আন্তর্জাতিক পাহাড় পর্বত, নদ নদী, আগ্নেয়গিরি, উচ্চতম বৃহত্তম যে সমস্ত শহর রাজধানী রয়েছে, এগুলো অনেকটা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে যাচ্ছে। উল্লেখযোগ্য ঘাস, প্রবাহিত বাতাস, কোন শহর কোন নদীর তীরে, ইত্যাদি। এবার যখন ইন্ডিয়ান পলিটি যদি ধরি তাহলে হচ্ছে একদম আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 1 থেকে স্টার্ট করে পরপর বলবো, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, তারপরে হচ্ছে নির্দেশমূলক নীতিতে যা আছে, সেই সঙ্গে হচ্ছে রাজ্যসভা, লোকসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তারপরে হচ্ছে বিভিন্ন সংশোধনী বিল, তারপরে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে যা যা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার ওয়াইজ, যেই খাপছাড়া করে এখান থেকে একটু তুললাম ওখান থেকে একটু তুললাম এরকম ভাবে নাই। পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যা দেখতে পাচ্ছ যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, জল দূষণ, বায়ু দূষণ, যে দূষকগুলো ঘটায় সেইগুলোর নাম, ইউটোফিকেশন, গ্লোবাল ওয়ার্মিং, ব্লু বেবি সিন্ড্রোম, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিভিন্ন পরিবেশ বিষয়ক সম্মেলন, বসুন্ধরা, মন্টিল প্রোটোকল, ভোপাল গ্যাস দুর্ঘটনা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে অর্থনীতি, অর্থনীতিটা এখানে বলে অর্থনীতি এবং স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম আছে দেখতে পাচ্ছ, খেলাধুলা, পুরস্কার, বিভিন্ন পদাধিকারী, তারপরে হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, বিভিন্ন বাঁধ, মহাকাশ বিজ্ঞান, আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত, উপজাতি সংস্কৃতি, বাদ্যযন্ত্র, ইত্যাদি। ম্যাথামেটিক্সে যে জিনিসগুলো হয়, সরলীকরণ, নাম্বার সিস্টেম, লসগু গসগু তো থাকবে, শতকরা, লাভ ক্ষতি, আমি সায়েন্সের সিলেবাসটা পরে বলছি। তারপরে সময় কার্য, সময় দূরত্ব, ট্রেন বোর্ড, চৌবাচ্চা নল, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তারপরে কিছু দেখো চ্যাপ্টার এই 5 পর্যন্ত তো হয়ে গেল কমন চ্যাপ্টার, এগুলো সবাই করে, ঠিক আছে, বা সবাই করানো হয়। কিন্তু আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্র, বৃত্ত, গোলক, শঙ্কু, চোঙ, ত্রিভুজ, এই যে পরিমিতির চ্যাপ্টার, এই পরিমিতি অর্থাৎ যতই বলুক শুধুমাত্র অ্যারিথমেটিক থাকবে, তবু কিন্তু অ্যাডভান্স ম্যাথ থাকবে। এবার আমি বলছি গ্যারেন্টি, এবার থেকে অ্যাডভান্স ম্যাথে তোমাকে দেবে। সেই সঙ্গে যে ত্রিকোণমিতি, যেগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্স বা মান বের করা, এবং বীজগণিত, বীজগণিতের পাশাপাশি যেটাকে বলছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, বা রাশি বিজ্ঞান, সেই স্ট্যাটিস্টিক্স থেকে মানে সেন্ট্রালে যে
পরীক্ষাগুলোতে রেল ফেল বা এসএসসি তে যে পরীক্ষাগুলো আছে স্টাফ সিলেকশনে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে এখন ঢুকছে, অর্থাৎ মডিফাই করতে হবে আমাদের সিলেবাসকে। এবং রিজনিং, লেটার নাম্বার সিরিজ, অ্যানালজি, ব্লাড রিলেশন, পেপার কাটিং, মিরর ভিউ, কিউ অ্যান্ড ডাইস, ক্লক ক্যালেন্ডার, পাজল টেস্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিকশনারি, ওয়ার্ড ফরমেশন, স্টেটমেন্ট কনক্লুশন, সিলোজিজম। এই যে সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে ভেন ডায়াগ্রাম, এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে এবার থেকে শিখতে হবে। এবার দেখো যে বায়োলজির মধ্যে কি আছে, বিভিন্ন কোষ, কলা, রক্ত, হৃৎপিণ্ড, চোখ, কান, নাক, বৃক্ক, তারপরে হরমোন, উৎসেচক, তারপরে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, পৌষ্টিকতন্ত্র পদ্ধতি, পুষ্টি, জনন, বংশগতি, কোষ বিভাজন, অভিযোজন, অভিব্যক্তি, তারপরে হচ্ছে ডারউইনের তত্ত্ব, এরকম মেন্ডেলিপের বিভিন্ন বংশগতি। এবার ভৌতবিজ্ঞান চলে এসো। ভৌতবিজ্ঞান তো অতল সমুদ্রে পড়ে যাবে, কারণ যারা বিশেষ করে আর্টসের ক্যান্ডিডেট কোথা থেকে কতটুকু পড়তে হবে সেটা কিন্তু একটা ভালো গাইডেন্স ছাড়া বুঝতে পারবে না। তো অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা, বিটা, গামা, ধাতু, অধাতু, ধাতুকল্প, তারপরে যে বিভিন্ন পদার্থের পরমাণু ক্রমাঙ্ক, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধনে বিভিন্ন যৌগের সংকেত ব্যবহার, বিভিন্ন ধাতু সংকর, উপাদান, বিভিন্ন আকরিকের নাম, এগুলো গেল কেমিস্ট্রি পোর্শনের মধ্যে। যে পরীক্ষা করে প্রস্তুত বিভিন্ন যৌগ, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, তারপরে মিউরিয়েটিক অ্যাসিড, অ্যাকোয়া ফর্টিস অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, বিভিন্ন গ্যাসের ধর্ম, বয়েল, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে, এগুলো। পদার্থবিদ্যা ফিজিক্স পার্টের মধ্যে চলে আসছে ভর, ভার, একক, মহাকর্ষ, অভিকর্ষ, নিউটনের বিভিন্ন গতিসূত্র, বিভিন্ন নততল, লিভার, আর্কিমিডিস, পাস্কালের সূত্র, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, তাপ উষ্ণতা, আলোর ধর্ম, তড়িৎ প্রবাহ, তেজস্ক্রিয়তা। এবার হচ্ছে হিস্ট্রি যদি শুরু করো একদম এনসিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু করবে। এনসিয়েন্ট হিস্ট্রি থেকে হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, তারপরে চলে এসে তুমি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ষোড়শ মহাযানপদ, তারপর যে ভক্তিবাদী সুফিবাদী আন্দোলন, পলাশির যুদ্ধ, তারপরে তুমি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে প্রবেশ করো। ঠিক আছে, এইভাবে পরপর চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু করানো হবে। এবার চলে এসো ইংলিশ সিলেবাসের মধ্যে। ঠিক আছে, যে ইংলিশ সিলেবাসে কি কি থাকবে তোমার তো জানো, যে রিপোর্ট থাকবে, তারপরে হচ্ছে প্রেসি রাইটিং থাকবে, তারপরে হচ্ছে তোমার ট্রান্সলেশন থাকবে। রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন এই পার্টটা 30 নম্বর থাকবে, এবং হচ্ছে 20 নম্বরের হচ্ছে গ্রামার থাকবে। তো রিপোর্টের মধ্যে মোটামুটি কিছু আমি ডেমো টপিক দেখিয়ে দিচ্ছি, যে স্টর্ম সংক্রান্ত, রোড অ্যাক্সিডেন্ট, ফ্লাড, বোট ক্যাপসাইজ, লাইটনিং, বিভিন্ন সেমিনার বা ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে যে সায়েন্স সেমিনার বা হচ্ছে এক্সিবিশন বা গার্বেজ ক্লিনিং অপারেশন, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, ফায়ার, রাবারি। তারপরে এডিটোরিয়াল টপিকের মধ্যে এগুলো করতে পারে চাইল্ড লেবার, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, ড্রাগ অ্যাডিকশন, সোশ্যাল সাইড ইম্প্যাক্ট, অনলাইন এডুকেশন, এনার্জি কনজারভেশন, গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ওজন ডিপ্লেশন, এয়ার, ওয়াটার, সাউন্ড পলিউশন, প্লাস্টিক পলিউশন, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, করোনা ভ্যাকসিনেশন, অ্যাওয়ারনেস অফ মাস্ক ওয়ারিং। যদি এটা এখন আর পড়বে না হয়তো। বইমেলা, অ্যানিভার্সারি অফ গান্ধী আর নেতাজি, সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর হচ্ছে রিপাবলিক ডে। তারপরে হচ্ছে তোমার প্রেসি রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, আর গ্রামার পার্টের মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, মিডিয়াম ফ্রেজ, সেন্টেন্স এরর, প্রিপোজিশন, ট্রান্সফর্মিং অফ সেন্টেন্স, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স করা বা কম্পাউন্ড করা, এই জিনিসগুলো। এবার আমি একটা বলে দিলাম, ঠিক আছে, কতটা ডিটেলসে বললাম না, কি কারণে যেন সেটা পাবলিকলি সবকিছু দেওয়া যাবে না বা করাও যাবে না, তবে একটা আভাস দিয়ে দিলাম। আশা করি যারা বোঝার মতো ক্যান্ডিডেট তারা বুঝে গেছো যে সমস্ত সিলেবাস বা যেমন করে বললাম, শুধু যে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ তা নয়, কিছু ডেমো তোমাদেরকে দেখালাম, যে এসআই এর ক্ষেত্রে যারা জয়েন করতে চাইছো, বিশেষ করে 1131 যে ডব্লিউপিএসআই ফর্ম ফিল আপ হয়েছে, এটাকে যারা টার্গেট করতে চাইছো বা আপকামিং ভ্যাকান্সিগুলোর জন্য, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 2রা জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, 2রা জানুয়ারি থেকে নতুন ব্যাচ, নিউ ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, তো ইমিডিয়েট তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো।